নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাহলে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 25শে চৈত্র 1432, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরেজির 9 এপ্রিল 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 26 মিনিটে। হয়েছে না, ভুল বললাম, হবে। আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 50 মিনিটে। আবার বলি, আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 27 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 50 মিনিটে। আজকে তিথি চলছে সপ্তমী তিথি, আর এই তিথি চলবে সন্ধে 6টা 15 মিনিট পর্যন্ত, তারপর লাগবে অষ্টমী। আজকে শুভকর্ম তো আছেই, আজকে অনেক শুভকর্ম আছে, খালি সুতহিবক যোগ না থাকায় বিবাহ লগ্ন নাই। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজ গঙ্গায় জোয়ার আসবে অপরাহ্ন 3টে 20 এবং শেষ রাত্রি 3টে 25। আর ভাটা আসবে সকাল 8টা 10 মিনিটে এবং রাত্রি 8টা 15 মিনিটে। এই হলো আজকে সূর্য উদয়, সূর্য অস্ত, শুভকর্ম, তিথি, দিনের পরিচিতি। এবার আসছি দিনের স্মৃতিচারণ নিয়ে। দিনের স্মৃতিচারণে বলবো, আমাদের যে শাস্ত্র অনুসারে বা তথাকথিত আমাদের যে সংস্কৃতি, সে স্থানীয় সংস্কৃতি হোক এবং জাতীয় পর্যায়ে হোক, বিশেষ করে বাংলার সংস্কৃতি, আজ 25শে চৈত্র থেকে শুরু হবে গাজন। এই গাজন চলবে আগামী চৈত্র সংক্রান্তি অবধি। অর্থাৎ ওই গাজন চৈত্র সংক্রান্তির দিন চড়ক মেলায় কাটা ঝাপ বটি ঝাপ হয়ে শেষ হবে। এই গাজন এত ভালো লাগে, গাজনে কেউ শিব বানে, কেউ দুর্গা রূপ নেয়, কেউ মা অন্নপূর্ণা হন, কেউ মা লক্ষ্মী হন, কেউ গণেশ হন, এক একজন এক একটা করে। ভীষণ গাজনের সং বিশাল ব্যাপার, দেখার খুব আনন্দ হয়। আমাদের রাজ্যে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আর রিমোট এরিয়া বলবো দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কেউ জায়গায় এখনও গাজনের সং বেরোয়। বিশেষ করে হুগলির তারকেশ্বরের জায়গায়ও গাজনের সং বেরোয়। তাই গাজনের সং আজ থেকে শুরু হলো, চলবে চৈত্র সংক্রান্তির দিন অবধি। যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তারা তো বিশাল ব্যাপার। আর একটা কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে 1433 প্রথম অমাবস্যা তিথি পালন হবে আগামী 2রা বৈশাখ 1433, ইংরাজির 16ই এপ্রিল 2026, অমাবস্যার নিশি পালন। এবং আপনাদের অবগতি জানাই যে
6 বৈশাখ 1433 এবং 20 এপ্রিল 2026 অক্ষয় তৃতীয়া। তাহলে আমরা যে আপনাদের কাছে পরিবেশন করছি সেই আনন্দের জিনিসগুলো উপভোগ করানোর জন্য। এইবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসরের অনেক প্রশ্ন জমে গেছে। সেই জ্যোতিষ শিক্ষার আসরের প্রশ্ন আমরা জ্যোতিষ শিক্ষা আসরেই দিতে পারি, কিন্তু অনেকেই বলছে আপনি যে আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানটা করেন, তাতে যদি জবাব দেন খুবই আনন্দিত হই। কাউকে নিরানন্দ করা আমার কাজ নয়, তাই আনন্দ করার জন্য বলছি যে জ্যোতিষ শিক্ষা আসরে প্রশ্ন রেখেছেন পূর্ণিমা পাল চৌধুরী, অংশুমান রায়, অসিত কর্মকার এবং ছত্তিশগড় থেকে বিনোদ মাহাতো। সবাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুবই ভালো। আমি প্রশ্নটা বলছি। সবাই প্রশ্ন করেছেন যে নবাংশের ক্যালকুলেশনটা কীভাবে করব। সত্যি খুব ভালো প্রশ্ন। নবাংশের ক্যালকুলেশন কিভাবে করবেন? নবাংশ মানে কি জানেন তো? 9টা অংশ, নব অংশ অর্থাৎ 9টা অংশ। একটা যে স্ফুট বেরোবে তার 9টা অংশে ভাগ করে যে ঘরে পড়ছে সেই ঘরে স্থাপিত করতে হবে। তাই জন্যে জ্যোতিষ শিক্ষার আসরে আপনাকে আসতে হবে। জ্যোতিষ শিক্ষার আসরে আপনাদের এইটা নিয়ে বিশদ আলোচনা করা হবে। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি যাতায়াতে বলবো, যারা আজকে নৌকায় যাতায়াত করেন বা লঞ্চে যাতায়াত করেন বা যে স্টিমারে যাতায়াত করেন তারা খুব সাবধান। মেষ রাশি যাতায়াতে আজকে জলযানে বিপদ আসতে পারে, তাই এই ব্যাপারে সতর্ক এবং সাবধান হওয়া উচিত। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশি যাতায়াতে বলবো, আজকে মানে আপনি লাইফটাকে এনজয় করবেন, অর্থাৎ ভোগ বিলাস, আনন্দ, খাওয়া দাওয়া এই নিয়ে আজকে দিনটা কাটবে। মানসিক শান্তি এবং মানসিক তৃপ্তি লাভ হবে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে আয় বৃদ্ধি, অর্থগম, অর্থাৎ আজকে এক কথায় বলা যায় যে আপনি অনেক ধনবান হবেন আজকে, কারণ আজকে আপনার দ্বিমুখী আয় হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কর্কট রাশি যাতে বলবো যে আজকে না মানে সব ব্যাপারেই যেন মনে হবে আরও হলো না, আর হবে না। ডিপ্রেশন, অনেকটা ডিপ্রেশনে ভাব যে আমার দ্বারা কিছু হবে না, ফলে মানসিকভাবে নিজেকে বিপর্যস্ত করে তুলবেন। আমার মনে হয় শিব নাম জপ করলে দারুণ কাজ পাবেন। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি যাতে দেবো, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা ব্যবসা করছেন, প্রফেশন ব্যবসায় নিয়ে গেছেন, তাদের ব্যবসায় আজ প্রচুর লাভ হবে, ধনগাম হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো নিকট বন্ধু দ্বারা উপকৃত হবেন। আর কন্যা রাশি যাতে বলবো যে কিছু করার আগে একটু ভেবে নিন, পরে যাতে পস্তাতে না হয়। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তুলা রাশির যাতে বলবো, যারা ফটকায় বাজারে আছেন বা জুয়া, লটারি এইসব ব্যাপারের সাথে যুক্ত আছেন,
তাদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে বলে মনে হয় না। আয়ের তো পরিবর্তন হবেই, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির যাদের বলবো, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটা খুব সাবধানে থাকা উচিত। কারণ রাজনৈতিক বিবাদ সাথে সাথে আত্মীয় স্বজন এবং বন্ধুর সাথে সম্পর্কে টান ধরতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত, বাক্য সংযম রাখা উচিত। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, শরীর স্বাস্থ্য স্বাভাবিক। ধনুরাশির জাতীয়কে বলবো যে যারা পুরনো রোগে ভুগছেন অথচ ডাক্তার দেখাচ্ছেন তাদের বলবো যে পারলে সেকেন্ড অপিনিয়ন চেষ্টা করুন, কারণ চিকিৎসায় মনে হচ্ছে বিভ্রাট হবে গ্রহগত পজিশন অনুযায়ী। তাই ধনুরাশির জাতীয়তে বলবো চিকিৎসা করানোর সময় সবসময় সেকেন্ড ওপিনিয়ন কালেকশন করুন। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশির জাতীয়তে বলবো খুব সাবধান, রাস্তাঘাট যেখানে যান খুব সাবধান, সজাগ থাকুন। কারণ মকর রাশির জাতীয়রা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা হঠাৎ আক্রান্ত হতে পারেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে বা সুগারের রোগী তারা খুব সাবধান। কুম্ভ রাশির জাতককে বলবো আজকে আয় বৃদ্ধি, সুখ ভোগ বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি জাতককে বলবো যে আজকে মিথ্যাচারের আশ্রয় নিতে গিয়ে বদনাম, যশহানি, সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে, প্রভাতী অনুষ্ঠানে। 12টি রাশির দিনের পরিচিতি, সূর্যোদয় সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণের সাথে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।